বেশ কিছুদিন আগে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত রথতলা 20 নম্বর ওয়ার্ড সংলগ্ন এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণের জন্যই মৃত্যু হয় 4 জনের। এদের মধ্যে ছিল 4 জন মহিলা ও একজন শিশু। তার মধ্যে আপাতত প্রাণ গেছে 3 জনের। এখনও একজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। তবে আজ সেই বিস্ফোরণ স্থলে পরিদর্শনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিস্ফোরণ কাণ্ডে রীতিমতো দায়ী করেন রাজ্য সরকারকে এবং এর জন্যে এনআইএ হওয়া দরকার আছে। আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। নদিয়ার কল্যাণী থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, একটা থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এ তো ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব।